আমরা সবাই মোবাইল সাবি টেক সাবি হয়েছি। দুজন পাশাপাশি বসে থাকে, কেউ কারোর সাথে কথা বলে না, সবাই মোবাইল দেখে। এবার অদ্ভুত জমানে আগে আমরা আড্ডা মারতাম মাঠে ঘাটে পাড়ায়, এখন সব জায়গায় সব হয়, কিন্তু পুরো মোবাইল। আপনার ভালো লাগা খারাপ লাগা সব মোবাইল। আগে আমরা দেখা করে হয়তো বলতাম বিজয়া দশমীতে প্রণাম করতাম গুরুজনদের, এখন মোবাইলে বিজয়া দশমী, শুভ বিজয়া দশমী, শুভ প্রণাম সব মোবাইল বালাদের কারবার চলে। এইটা আমাদেরকে আবার নতুন করে সমাজ, আমাদের জীবন, আমাদের জীবনের আবেগ, ভক্তি, শ্রদ্ধা, পারস্পরিকতাকে আবার আমরা এখানটায় রিইনভেন্ট করতে পারি, পুনরায় আমরা আবিষ্কার করতে পারি। এটা কিন্তু অনেক বড় পাওয়া। আমাদের মধ্যে ভাবের আদান প্রদান হয়, ভাষার আদান প্রদান হয়, ভালো আছে না খারাপ আছে একে অপরকে জানার চেষ্টা করি আমরা। এইভাবে সমাজকে একত্র হতে দেখি আমরা। অর্থাৎ এই দেবী দুর্গা উৎসব আমাদের সমাজকে সোশ্যাল ইন্টিগ্রেশনের কাজ করে, সমাজকে এক ঐক্যবদ্ধ করবার একটা বড় মাধ্যমের কাজ করে। তাই আমি আমার কথা আর বাড়াবো না। এমনি প্রচুর গান হয়েছে, আপনারা অনেক ধৈর্য হারিয়েছেন, তাড়াতাড়ি ঠাকুর দেখতে চাইছেন। আর কত আজকে কথা শুনে, আর অনেক কথা শুনেছেন, আরো গান বাজনা হবে এখানটায়। এখন আনন্দ করার সময়, আর বেশি কথা বলার সময় নয়। তা আমি আমার কথা বাড়াবো না, শুধু দেবী মাকে বলবো এই পৃথিবীর সকল মানুষকে সুস্থ রেখো, ভালো রেখো, প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক, সুখের হোক, আনন্দের হোক। এখানে যারা এসেছেন তাদের সকলের ভালো, তাদের সকলের মঙ্গল কামনা করি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি মণ্ডপে কচ্ছপ, আমি চাবো আপনাদের সকলের জীবনের আয়ু কচ্ছপের মতো। যদি বলেন কেন, এই পৃথিবীতে দীর্ঘায়ু হচ্ছে কচ্ছপ, স্বল্পায়ু হচ্ছে কুকুর। তাই আপনাদের সকলের জীবন যদি কচ্ছপের মতো হয় দীর্ঘায়ু, তাহলে সেটা অনেক বড় ব্যাপার হবে। দেবী দুর্গাকে কমসে কম এটা তো চাইতে পারি, কচ্ছপ থেকে ঢুকবেন, দেবীর কাছে বলবেন কচ্ছপের মতন আমাদের দীর্ঘায়ু হোক, আর কচ্ছপের যে ঢাল, ঢালের মতন আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করুন আপনি। কারণ এই কচ্ছপকে দেখে আমরা দেখতে পাচ্ছি তার পিঠের উপরে যে শিল্ড আছে, সে বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবে। আর তার নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার যে ক্ষমতা, সব থেকে বড় প্রাণায়াম করতে বেলা কচ্ছপ। এই প্রাণায়াম যদি করতে পারেন আপনারা কচ্ছপের মতন, আপনাদের আর কোনো ডাক্তার কবিরাজ দেখাতে হবে না। আপনারা এমনি এমনি অনেক দীর্ঘ জীবন ধরে আপনারা আনন্দ উপভোগ করবেন। দেবী মায়ের কাছে এই প্রার্থনা করে, সকলের মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন।